এক বাদশাহ তাকে নতুন কথা শোনার খুব শখ হয়েছে। যে কথাই কয় না পুরান কথা শুনছি, এরম করে একবার শুনলেই তো শোনা হয়ে গেল, পুরান হয়ে গেল। অনেক লোক আছে না, খালি হুজুরা খালি পুরান কথাই কয়, নতুন কথা কয় না। এ তো জানি, এ তো শুনছি। এই চারটা রোগ, ওইরকম ওই লোকটারও খুব শখ ছিল নতুন কথা শোনার। তো এখন নতুন কথা কে শোনাইব? ঘোষণা করছে সারা দেশে, নতুন কথা শোনাইতে পারলে তাহলে পুরস্কার দেওয়া হবে, অনেক বড় অঙ্ক পুরস্কার দেওয়া হবে। যেই আসে নতুন কথা শোনাই বললে বাদশাহ উজির নাজি বসে বেটা কথা শোনায় শেষ করলে বাদশাহকে আমি জানি, শুনছি। বাদশাহ সবখানি কথা শোনায় দেয়, একবার শুনলে মুখস্থ হয়ে জায়গা। উজির সবকে স্যার আমিও জানি, পুরান কথা এটা। হ্যাঁ দুইবার শুনছে, বাদশার থেকে একবার, হে বেড়াতে একবার, হ্যাঁ মুখস্থ কয়ে হেলায়, সবাই কয়ে হেলায়। হ্যাঁ তোর বিপদ, পুরস্কার কেউ আর পায় না, সব দোষ খেলে ফেরত যায়, ফেরত যায়, ফেরত যায়, ফেরত যায়। একবার আইসে টেট না, তো আয়া কয় নতুন কথা শোনাবো। তাই নাকি? বলে হ। তলা ছাড়া ভাঙ্গা একটা জুড়ি লয়ে আইসে খাসা। কি কথা শোনাইবা? স্যার বাদশারে আপনাদের বাপে আমার বাপের থেকে এই তলা ছাড়া জুড়ি দিয়া 7 জুড়ি টাকা নিয়েছিল। বাদশা যদি জানি শুনছি টেহা দাও 7 জুড়ি, জানি না নতুন কথা হচ্ছে পুরস্কার দাও। বাদশা পড়ছে বিপদে, যে নতুন কথা শুনি নাই, তাহলে কি কি করা পুরস্কার? আজ ওকে আমি শুনছি পুরান কথাই তো যায়, তাহলে চেয়া দাও, চেয়া পাই তোমার কাছে। আমি আটকা পড়ে গেছি। এইরকম চেতনা মানুষ কোথায় দুনিয়াতে? দুনিয়াতে চালাহি করণ যাইব, আল্লাহর কাছে চালাহি করণ যাইব? আল্লাহর কাছে কই আটকান যাইব? কোনো যুক্তি তর্ক কিছু দিয়ে এরকম ফাও কথা কইয়া যাইব না। আল্লাহ সব জানে, সব শুনে, সব দেখে। আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। কাজেই তুমি যত বড় হিটলার হও না কেন, আল্লাহর সামনে তুমি কিছুই না। নিজেকে সুপুর্দ কর, ন্যস্ত করো। নতুন কথা যদি কেউ শুনতে চাও দুনিয়ার নিয়মে, তাহলে একটা বদিন মেয়ে লোক বিয়ে করবা, দেখবা যত নতুন কথা সব শোনাইব, জীবনে যা শোনাই সব শোনাই দিব। এখন মনে করতে পারবা না, বন্ধ রাখতে পারবা না, সব শোনাই থাকবে। আর এই জন্যই মহিলারা বেশি জাহান্নামে যায়, সেই তুলনায় পুরুষরা কম। তাই বলে পুরুষরা ফেরেশতা তা কিন্তু না, পুরুষরাও জাহান্নামে যায়। দুজনের হাইসিয়ত ভিন্ন, কারণ ভিন্ন, সিফাত ভিন্ন, আখলাক ভিন্ন, আদাত ভিন্ন, সব কিছু ভিন্ন ভিন্ন। এক একজন এক এক কারণে যাইব। আল্লাহ, পুরুষ যাইব বদনজরের কারণে জাহান্নামে বেশি, চোখ হেফাজত না করার কারণে। পুরুষ যাইব গোপনে গুনাহ কারণে বেশি। মহিলারা যাইব গীবত, শেখাত আর যত রকম বদদুয়া গিল্লানি করে আনন্দ দিয়ে বড় কবে দেহুম তুই গজে পরে মরস না খে, আল্লাহ আমার কবে দেখাইব, উচিত বিচার যা, তোর গলা আমাকে চুরি ধরে না খে, এই না কে সেই না কে সব শুরু করে দিব। এর লিগে জাহান্নামে যাইব, একজনে এক কারণে যাইব। এই জন্য সাবধান, কেউ জাহান্নামের আমল না করি, জাহান্নামে না যাই। আল্লাহ এই জন্য বানান নাই, পাঠান নাই, সময় দিছেন সব কিছু ভুইলা মুইসা ফালাইয়া
জান্নাতের যাওয়ার জন্য ওই তৈরি করি। আল্লাহ পাক তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক।